আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল লঞ্চ স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছে। শিক্ষার্থীরা, আমরা আগে থেকে জানি যে বাংলাদেশ সহ আজ সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসের আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমরা হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করবো, অতি জনসমাগম এলাকা এড়িয়ে চলার চেষ্টা করবো। তাহলে আশা করা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ দিবেন। শিক্ষার্থীরা, আজকে ক্লাস উপস্থাপনায় আছে মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, শিমুল মেমোরিয়াল লঞ্চ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, ক্লাস শুরুর আগে তোমাদেরকে বিনোদন স্বরূপ আমি একটি ইসলামী সঙ্গীত গেয়ে শোনাচ্ছি। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মহব্বত, যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মহব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনা এখন ফিরে যাই। দেখো, আজকের ক্লাসের শিক্ষণ পর এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা আখলাক সম্পর্কে জানতে পারবে, সত্য মিথ্যা সম্পর্কে জানতে পারবে, সালাম সম্পর্কে জানতে পারবে, হালাল এবং হারাম সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয় পড়া যদি খাতা কলম নিয়ে সামনে বসে দাও তাহলে লিখে দাও আখলাক, আখলাকের পরিচয়, সত্য মিথ্যা সম্পর্কে মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সালাম দাও সালামের জবাব, সালাম সম্পর্কে মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হালাল ও হারাম, হালাল হারাম। তাহলে শিক্ষার্থীরা, আমি আরো একবার বলছি, দেখো, আখলাকের পরিচয়, সত্য মিথ্যা সম্পর্কে মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সালাম দাও সালামের জবাব, সালাম সম্পর্কে মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হালাল হারাম। শিক্ষার্থীরা, আমরা আলোচনায় ফিরে যাই। দেখো, আখলাক, এর আগে আমরা আখলাকের একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে আখলাক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আখলাক সম্পর্কে আমরা আজকে দ্বিতীয় ক্লাস, যদিও আমাদের অধ্যায় আখলাক, যেহেতু আমাদের অধ্যায় আখলাক, সেই হিসাবে ক্লাসে আখলাক সম্পর্কে আলোচনা রাখতেই হয়। আখলাক শব্দের অর্থ চরিত্র, স্বভাব, আচরণ ইত্যাদি। তো মানুষের আচার আচরণ এবং চালচলনের যে স্বভাব প্রকাশ পায় সেটাকে বলা হচ্ছে আখলাক। এই আখলাকটা দুই ধরনের হয়ে থাকে, একটা আখলাকে হামিদা, একটা আখলাকে জামিলা। তোমরা প্রকারগুলো বড় ক্লাসে জানতে পারবে। প্রশংসনীয় চরিত্র আর নিন্দনীয় চরিত্র, অর্থাৎ মানুষের আচার আচরণের মধ্যে যে ভালো কাজগুলো সংগঠিত হয়, কল্যাণকর কাজগুলো সংগঠিত হয়, মানুষ যে কাজগুলোকে ভালো বলে থাকে সেই কাজগুলোকে বলা হচ্ছে আখলাকে হামিদা, আখলাকে হামিদা। আর মানুষের চালচলন আচার
আচরণে ব্যবহারে যে কাজগুলো মানুষ অন্য মানুষের চোখে খারাপ বোঝানো হয়, আর আমরা যে কাজগুলোকে খারাপ মনে করি সেই কাজগুলো যদি আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায় তাহলে তখন আমাদের চরিত্রটা হয়ে যায় আখলাকে জামিয়া বা নিন্দনীয় চরিত্র। তো আমরা আখলাকে হামিদা অর্জন করার চেষ্টা করব। আমরা অবশ্যই সচ্চরিত্রবান হওয়ার চেষ্টা করব, কারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এই সম্পদ যদি একবার হারিয়ে যায় তাহলে আর ফিরে পাওয়া যায় না। তাহলে দেখো, আখলাক আরবি শব্দের অর্থ চরিত্র, মানুষের কথাবার্তায় কার্যক্রমে আচার ব্যবহারে যে স্বভাব প্রকাশ পায় তাকে আখলাক বলে। কেউ মারা গেছে শুনলে আমরা কি বলবো? কেউ মারা গেছে শুনলে এর আগে আমরা ব্যবহারিক দোয়া, খাওয়ার আগে কি বলতে, খাওয়ার পরে কি, খাওয়ার আগে কি বলতে হয়, যে কোনো ভালো কাজের আগে কি বলতে হয়, এই বিষয়গুলো আমরা জেনেছি। আজকে আমরা আখলাকের মধ্যে কিছু বিষয় জানবো। যেমন কেউ মারা গেছে শুনলে আমরা কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যটা পুরোপুরি বলবো। আর যে কোনো বিপদ আপদ মুসিবত কোনো সমস্যা হলো, যেমন উদাহরণ দিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, তখন আমরা বলি যে যা বিদ্যুৎ চলে গেল, এ কথা না বলে আমরা সংক্ষেপে ইন্না লিল্লাহ বলবো। কোথাও হোঁচট খেয়ে পড়ে গেলাম, হোঁচট খেলাম, ও শব্দ না করে, ও বাবা বা ও মা বলে শব্দ না করে আমরা তখন ইন্না লিল্লাহ শব্দটা ব্যবহার করব। তাহলে আমাদের এই ব্যথাটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন উপশম করে দিবেন, কারণ এটা হচ্ছে সদাচারের একটি অন্যতম গুণ। তাহলে যে কোনো বিপদ আপদ মুসিবত ছোট হোক বা বড় হোক আমরা সংক্ষেপে ইন্না লিল্লাহ বলবো। আর কেউ মারা গেছে শুনলে অবশ্যই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরিপূর্ণ বলবো। অন্যান্য সময় পরিপূর্ণ বলা যাবে, ইন্না লিল্লাহ বললেও হবে। সালাম ও সালামের জবাব। আজকে আমরা কিভাবে সালাম দিতে হয় সালাম সম্পর্কে আমরা জানবো। সালাম সম্পর্কে তোমাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুতইমু তুআমা, অপরকে খানা খাওয়ানো, বা তুকরিউ সালামা, আর বেশি বেশি সালাম প্রদান করা, আলামান আরাফতা, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবে, ওনাল্লাম তারিফ, যাকে চিনো না তাকেও সালাম দিবে। তাহলে সর্বোত্তম আমলের একটি কথা এই হাদিস দ্বারা আমরা জানতে পারছি যে অপরকে খানা খাওয়াতে হবে, পাশাপাশি কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। যাকে চিনবো তাকেও সালাম দিব, আর যাকে চিনি না তাকেও সালাম দিব। আমরা শুধু কেবলমাত্র মানে চেনা ব্যক্তিদেরই সালাম দিই, আসলে চেনা ব্যক্তি নয়, চেনা হোক অচেনা হোক, মুসলিম হলে তাকে সালাম দিতে হবে। সালামের ব্যাপক প্রসারের মাধ্যমেই মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়। এই সালামটা কিভাবে দিব? সালামটা এখানে তোমাদেরকে সংক্ষেপে শেখানো হচ্ছে। দেখো, আসসালামু আলাইকুম, এই বাক্য বলে আমরা সালাম দেব। অনেকে আমরা আসসালামু আলাইকুম বলি, সালামু আলাইকুম বলি, আস শব্দটা উচ্চারণ না করে সালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকুম বলি। এই সব শব্দ ব্যবহার না করে আমরা সুন্দরভাবে সালামের বাক্যটা আসসালামু আলাইকুম এভাবে উচ্চারণ করব। আর এছাড়া আমরা আরো বাড়িয়ে বলতে পারি, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত আমরা বলতে পারি। জবাবের ক্ষেত্রে একইভাবে আমরা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে আমরা জবাব দিব। অনেকে আমরা বলি ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইনা, ওয়া ও অন্তস্থকের আ, ওয়া তারপরে আলাইকুম, আইন দিয়ে আমরা আলাদাভাবে উচ্চারণ আছে, এই জন্য আমরা ওয়া আলাইকুম না বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালামের জবাব দিব। আমাদের মধ্যে সালামের যে প্রচলনটা আছে, আমরা অনেকেই সালাম শুদ্ধভাবে দিতে পারি না। সালামটা কিন্তু শুধু সম্ভাষণই নয়, শুধু সম্মান প্রদর্শনই নয়, বরং সালামটা একটা দোয়া। অতএব এই সালামটা যদি সঠিকভাবে না হয়, শুদ্ধ উচ্চারণে না হয়, তাহলে অবশ্যই আমার এই দোয়া আর থাকবে না, তখন বদদোয়া হয়ে যাবে। অতএব আমরা সালামটা শুদ্ধভাবে দিব এবং সালামের জবাবও শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করব। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সেই সর্বোত্তম এবং সে অহংকার মুক্ত। অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে যদি দ্বন্দ্ব হয়, মনোমালিন্য হয়, মন কষাকষি হয়, তাহলে প্রথমে যে ব্যক্তি সালাম দিবে সে সর্বোত্তম হবে এবং সে অহংকার মুক্ত হবে। বড়দের এবং ছোটদের সাথে কি রকম আচরণ করবো, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য সেক্ষেত্রে কি হবে? বড়দের সাথে অবশ্যই আমরা ভালো ব্যবহার করবো। বড়দের মধ্যে আমাদের পিতামাতা পড়ে, বড়দের মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকা পড়ে, বড়দের মধ্যে আমাদের বড় ভাই বোন পড়ে, বড়দের মধ্যে যে কোনো অপরিচিত মানুষ, দাদা দাদি, নানা নানি, এনারা পড়ে, তাদের সাথে আমরা অবশ্যই ভালো ব্যবহার করবো, তাদের
সাথে দেখা হলে সালাম দেব, শিক্ষকের সাথে দেখা হলে সালাম দেব, কুশল বিনিময় করব। আর আমাদের যারা ছোট তাদেরকে স্নেহ করব, তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো, তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, তাদের কথা শুনবো। যদি তাদেরটা ভালো হয় তাহলে অবশ্যই গ্রহণ করবো, আর যদি তাদেরটা ভালো না হয় তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবো। এভাবে ছোটদের সাথেও আমরা কি করব, ভালো ব্যবহার করব। আর আমরা অবশ্যই আমাদের বাসা বাড়িতে যারা বড় মানুষ কাজ করে তাদের সাথেও আমরা ভালো ব্যবহার করব। হালাল এবং হারাম, ইসলাম যা করা খাওয়া এবং ব্যবহার করার হুকুম দিয়েছে তাকে হালাল বলে, আর ইসলাম যা করা খাওয়া ব্যবহার করতে নিষেধ করেছে তাকে হারাম বলে। যে হালাল আর হারাম ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের প্রতি আমরা অনেকেই গুরুত্ব দিই না। কারণ হালাল রুজি ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ইবাদত কবুল করবেন না। অতএব আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোন বিষয়টা আমাদের জন্য হালাল। হালালটা বিভিন্ন রকম হতে পারে, যেমন খাওয়ার ক্ষেত্রে কোন খাদ্যদ্রব্য আমাদের জন্য হালাল সেই খাদ্যদ্রব্য আমরা খাবো। আর পরিধান করার ক্ষেত্রে কোন বস্তু পরিধান করা হালাল সেই বস্তুগুলো পরিধান করব। আবার ব্যবহার করার ক্ষেত্রে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কোন পন্থা, কোন পদ্ধতি, কোন পথ আমাদের জন্য হালাল পথ, কোন ব্যবসা আমাদের জন্য হালাল ব্যবসা, সেই বিষয়গুলো খেয়াল করে আমরা হালাল ভাবে রুজি রোজগারের চেষ্টা করব। আর যাবতীয় হারাম থেকে, অর্থাৎ ইসলাম যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেই বিষয়গুলো, নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকবো। কারণ নিষিদ্ধ বিষয়গুলো হারাম, এই হারাম পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকবো, হারাম পথে উপার্জন করা থেকে আমরা বিরত থাকবো। এবং হালাল হারাম সম্পর্কে যে বিষয়গুলো কোরআন এবং হাদিসে দেওয়া আছে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে আমরা হালাল ভাবে রুজি রুটি করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য, আখলাকে হামিদা অর্থাৎ ভালো গুণের একটা বৈশিষ্ট্য। তাহলে সেক্ষেত্রে আমরা হালাল হারাম সম্পর্কে জানলাম। এবারে আমরা কিছু বিস্তারিত জানলাম, কিছু প্রশ্ন জানবো। দেখো সঠিক উত্তরটি খাতা লিখে, যে ব্যক্তি প্রথমে সালাম দিবে, যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে উত্তম, এটি কে বলেছেন? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ফেরেশতা? এটি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত। এই সালাম দেওয়াটা সুন্নাত, আর সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। অর্থাৎ কেউ যদি সালাম দেয় তাহলে তার জবাব দেওয়াটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। ইসলাম যা করা খাওয়া এবং ব্যবহার করার হুকুম দিয়েছে তাকে কি বলে? তাকে হালাল বলে। আসল সত্য হলে সবাই মিথ্যা হলে নিয়ে লিখি। কেউ মারা গেছে শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়, এটা সত্য। তারপরে দেখো মিথ্যা বলা অল্প পাপ, অবশ্যই মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। ইসলাম যা করা খাওয়া এবং ব্যবহার করতে নিষেধ করেছে তাকে হারাম বলে, এটা সত্য। তাকে হারাম বলে, এটা সত্য। আসল বাম অংশের সাথে ডান অংশ মিল করে সঠিক বাক্য তৈরি করি। প্রথমে ক নম্বরে আছে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম কি ছিলেন? 1 2 3 নাকি 4? তাহলে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এবারে ক নম্বর, সালামের জবাব দেওয়া আরবি ভাষার শব্দ নফল ওয়াজিব নাকি বাংলা ভাষার শব্দ? সালামের জবাব দেওয়া অবশ্যই ওয়াজিব, আমরা কিছুক্ষণ আগেই জানলাম সালামের জবাব দেওয়া ওয়াজিব। আখলাক আরবি ভাষার শব্দ নাকি বাংলা ভাষার শব্দ? আখলাক আরবি ভাষার শব্দ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের উপর কিছু মূল্যায়ন প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, আখলাক কোন ভাষার শব্দ? আখলাক আরবি ভাষার শব্দ। আমরা সবসময় কিরূপ কথা বলবো? আমরা সবসময় সত্য কথা বলবো। হালাল কাকে বলে? ইসলাম যা কিছু করা খাওয়া এবং ব্যবহার করার হুকুম দিয়েছে তাকে হালাল বলে। যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সেই উত্তম, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের উপর আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের উপরে তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। ফিডব্যাকের নোটের প্রশ্ন এর আগে আমরা 1 নম্বর প্রশ্ন করেছি, এবারে 2 নম্বর প্রশ্ন থাকবে। বড় প্রশ্ন নোটের বড় প্রশ্ন 2 নম্বর, আর ছোট প্রশ্ন পড়ার মধ্যে থেকে নেওয়া হবে। আশা করি তোমরা ফিডব্যাক ভালো করবে, অনেক মনোযোগ দিয়ে ক্লাস শুনেছো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ক্লাস পর্যন্ত আবার আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।